আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমার মাহফিলগুলোতে ইয়াংরা খুব বেশি আসে। সাথে সাক্ষাৎ করলাম। ওনার ভিডিওটা আমি খেয়াল করে দেখলাম যে 15 থেকে 25 বেশিরভাগ। অনেক দর্শক দেখা করবেন, সবাই গলার জোর দেখছেন, জোর। আশাটা পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, মুরব্বী ভাইরাও আসে। একসাথে বসে তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি। আমি বলি যে বসো। তো কয়েকজন আমার বললো, হুজুর আপনি যে বসো বলেন, সবাই অনেক মুরব্বী তো আছে এখানে, আমন্ত্রণ জানাচ্ছে। আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি তখন বলি যে বসেন। বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন। সবার সাথে ভেজাল আছে না নাই? কয় দিকে খেয়াল আশা ছিল ওনাকে ভালোবাসি, অনেক একদম ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। সবাই ফুল দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা সবাই আমাদের ময়মনসিংহ সার্কিট হাউস মাহফিলে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আর হলো উনি সবার সাথে কথা বলতেছে, এখন হজ শুরু হয়ে গেছে, আমরা সবাই শুনি। আশা করি আল্লাহ, আমি কি বলবো যে ওনার সাথে আমার এত দেখার শখ ছিল যে আমার মনের বাসনা, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ ওনার সাথে আমার একবার দেখা হয়। অনেক কষ্টে তারপর ওনার সাথে দেখা করতে পারছি। আল্লাহর সাথে মানুষের মেহেরবানি। পালনকারীদেরকে নিয়ে এক মোনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়। দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়। সত্যবাদী হতে বলে, মিথ্যা বলতে নিষেধ করে, কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে, ওইটারে গোজামিল দিতে আরো 30টা মিথ্যা বলা লাগে, কি লাগে না? আর কোনোদিন মিথ্যা বলবেন না? মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই নাই। আওয়াজ করে বলেন, মিথ্যা। আমার কথা বিশ্বাস করবে নাকি? এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করব। বিশ্বরী বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদম ঘোড়সাওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে, বিশ্বাস করবা? এখন তো মুসাদ্দিকিয়া। এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করবে, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। মুহাম্মদ, আমরা জীবনে তো কোনোদিন ইমানের পথে অবিচল থেকে আমার মুমিনিন মুমিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম। 3 নম্বরে কানিতিন কানিতাত, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম, দোয়া করলাম। 4 নম্বরে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই, উনি দোয়ার সময় বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদায় করে জমিন ভিজায় ফেলতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত? আমাদের তো গুনাহ নাই নাকি? বিশ্বনবীর জন্য গুনাহ নাই, আমাদের তো গুনাহ নাই না? গুনাহ টুনা আছে আপনাদের? হ্যাঁ, যে বিশৃঙ্খলা করতেছেন, গুনাহ তো নাই আপনাদের? হ্যাঁ, গুনাহ আছে আমাদের? আছে। গুনাহ নাই কার? দেখে হাত তোলেন তো। যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই, নিষ্পাপ, বেগুনা, মাসুম, জান্নাত থেকে পালায় আসছি। জান্নাত থেকে পালায় আসছেন, এরকম কে আছে দেখি তো? আছে এরকম কেউ? আছে? নাই। আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই, অনুগত হয়ে আল্লাহর কাছে চাই। এই যে আল কানিতিন ওয়াল কানিতাতি, মানে অনুগত বান্দা এবং বান্দি। আমরা দোয়ায় কুনুত করি না? কুনুত কোন নামাজে? কোন নামাজে? বিতরের নামাজে কি দোয়া করি? দোয়ায়ে কুনুত। এই কুনুত থেকে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, তাফসীর বুঝে নেন। কুনুত থেকে কানিতিন ওয়াল কানিতাত। তাহলে দোয়ায়ে কুনুত হচ্ছে বিনীত হয়ে, অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া। আমরা তখন দাঁড়িয়ে বলি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফারি মুহিক। আল্লাহ, আপনার কাছে চাই, আপনার কাছে প্রার্থনা করি, আপনার আযাবকে ভয় করি, আপনি ছাড়া আমাদের পারেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না, দেখেন কে? আল্লাহ।
কেউ যেটা শুনে না, শোনেন কে? সে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুল শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ময়মনসিংহবাসী, আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়্যিবান, মুবারাকান ফি, মুবারাকান ফি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদ, লাকাল হামদ, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এরকম পবিত্র একটি সময়ে, পবিত্র দিনে, লাইলাতুল নিসফে শাবানের রাতে আমরা গত রাত কাটিয়েছি। আজকে এই বরকতময় দিনে জোহরের সালাত আদায় শেষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি। আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে, যারা এখানে বসে আমাদের আলোচনা শুনছেন আর যারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন শেষে আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। দীর্ঘদিন ওরা অনেক পরিশ্রম করে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রামগুলোর একটি প্রোগ্রাম ময়মনসিংহ পারেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না, দেখেন কে? আল্লাহ। কেউ যেটা শুনে না, শোনেন কে? সে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুল শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ময়মনসিংহবাসী, আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়্যিবান, মুবারাকান ফি, মুবারাকান ফি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদ, লাকাল হামদ, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এরকম পবিত্র একটি সময়ে, পবিত্র দিনে, লাইলাতুল নিসফে শাবানের রাতে আমরা গত রাত কাটিয়েছি। আজকে এই বরকতময় দিনে জোহরের সালাত আদায় শেষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি। আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে, যারা এখানে বসে আমাদের আলোচনা শুনছেন আর যারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন শেষে আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। দীর্ঘদিন ওরা অনেক পরিশ্রম করে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রামগুলোর একটি প্রোগ্রাম